আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারমিন। চলে আসছি জুনাইশাস মামা পেজ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? জীবনে প্রথমবারের মতো আমি টমেটো সস বানাবো। তো আমি এখানে লাল লাল দেখে একদম পাকা পাকা টমেটো নিয়েছি, আর নিয়েছিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লং, এলাচ, দেন ছিল শুকনা মরিচ। তো ভালো মতো টমেটোগুলো ধুয়ে কেটে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। অল্প একটু করে পানি দিয়েছিলাম, একদম অল্প। দেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এরপর টমেটোটাকে আমি ভালো মতো সেদ্ধ করে নিব। এখানে কিন্তু আর কোনো রকম পানি ইউজ করা যাবে না, জাস্ট আমি সেদ্ধ করার সময় অল্প একটু পানি দিয়েছিলাম। এইবার আমি প্রথমবারের মতো টমেটো সস বানাচ্ছি, আমি এর আগে কখনো টমেটো সস বানাইনি। তো টমেটো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার আগে টমেটোটাকে আগে একটু ভালো মতো ঠান্ডা করে নিতে হবে, দেন ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পর আমি টমেটোর খোসাগুলো একটু স্ট্রেনারে নিয়ে একটু ভালো মতো ছেঁকে নিব। দেন আমি একটি পাত্রে আবার টমেটোগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি, লবণ, দেন 2 কাপের মতো দিয়েছিলাম ভিনেগার। ভিনেগারটা এখানে মাস্ট ইউজ করতে হবে, না হয় টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। এরপর যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একদম ঠিক হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে কুক করে নিতে হবে। এখানে আমি একটু টেস্ট করে দেখছিলাম যেটা হয়েছে কিনা। এখানে মোটামুটি হয়ে গিয়েছিল, আর ঠান্ডা হওয়ার পর এটা আরো ঘন হয়ে যায়, তাই আমি এর থেকে বেশি আর ঘন করিনি। এরপর আমি একটা এরকম কাঁচের জার নিয়েছি। কাঁচের জারে এটা আমি সংরক্ষণ করব। চেষ্টা করবেন অবশ্যই কাঁচের জারে সংরক্ষণ করার। প্লাস্টিকের জারের চাইতে কাঁচের জারে সংরক্ষণ করলে এটা অনেক দিন ভালো থাকে। জারে নেওয়ার পর আমি এখানে উপর থেকে কিছু ভিনেগার দিয়ে দিয়েছিলাম যাতে টমেটো সসটা নষ্ট না হয়ে যায়। জীবনে প্রথমবার টমেটো সস বানিয়েছি, আর মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছিল সবকিছু। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।